কম্পাসের শুটিংয়ে শটের মাঝেই গর্ভপাত হলো অভিনেত্রী অন্বেষার। এখন কেমন আছেন অভিনেত্রী? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কম্পাস ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অন্বেষা রায় মুখোপাধ্যায়। তার ব্যক্তিগত জীবনে তিনি নানা সময় নানা ঝড়ের মুখোমুখি হয়েছেন, তারপর আবার তিনি ঘুরেও দাঁড়িয়েছেন। তবে ফের বিপর্যয় নেমে এসেছে তার জীবনে। কিছুদিন আগেই জানতে পেরেছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা, কিন্তু আচমকাই হয়ে যায় গর্ভপাত। এমন ঘটনা ঘটে যাবে যে তা একেবারে অপ্রত্যাশিত ছিল তার কাছে। আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন অন্বেষা। সেখান থেকে নিজেই তিনি একটি পোস্টের মাধ্যমে এই ঘটনার কথা তার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি তার স্টোরিতে প্রথম চ্যানেল করা হাতের একটি ছবি শেয়ার করেন। তারপর হাসপাতালের বেডে বসে নিজের একটি ছবিও ভাগ করে নেন। সেটি ভাগ করে তিনি ক্যাপশনে লেখেন, প্রায় মা হয়ে গিয়েছিলাম, জীবন আর কতটা কঠিন হতে পারে। অস্ত্রোপচারের কয়েক মিনিট আগে এটা পোস্ট করছি, যাতে ভবিষ্যতে ফিরে তাকিয়ে মনে করতে পারি এই যন্ত্রণাদায়ক সময়ে আমি কতটা কষ্ট সহ্য করেছি এবং কতটা শক্তিশালী ছিলাম, মানসিকভাবে, আবেগগতভাবে, শারীরিকভাবে। কিন্তু আমি তবুও হেসেছি এবং সামনের দিকে তাকিয়েছি। আর মাত্র 2 দিন, মা দিবসের আগে আমি প্রায় মা হয়েছিলাম, আমার দেব শিশু। শুক্রবার কম্পাস ধারাবাহিকের শুটিং চলছিল। শট দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তারপর হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তার অস্ত্রোপচারও হয়েছে। এই প্রসঙ্গে তিনি মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, অপরিকল্পিতভাবেই অন্তঃসত্ত্বা হয়েছিলাম আমি, বুঝতে পারিনি। 2 মাস হয়েছিল, হঠাৎই পেটে ব্যথা শুরু হয়। শট দেওয়ার সময়ই গর্ভপাত হয়। আমার প্রাণহানিও হতে পারত। চিকিৎসক অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। আমাকে বাঁচানো কঠিন হয়ে যেত, খুব কষ্ট হয়েছে। তিনি আরও বলেন, আমার শুটিংয়ের সবাই খুব ভালো। এই পরিস্থিতিতে আমাকে খুব সাহায্য করেছে। কোনোভাবে শট শেষ করেই আমাকে হাসপাতালে নিয়ে আসে সকলে। তবে এত বড় একটি দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই কিছুটা ভেঙে পড়েছেন অন্বেষা। একসময় বিয়ের পিঁড়িতে বসার কয়েকদিনের মধ্যেই স্বামীকে হারিয়েছিলেন। তারপর নিজেকে সামলে নিয়ে ফের ঘর বেঁধেছেন নায়িকা। মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করে সোহাগ চাঁদ ধারাবাহিকে নায়িকা হয়ে ধরা দিয়েছিলেন তিনি। তারপর ফের কম্পাসে প্রাণবন্ত চরিত্রে সকলের মন জয় করে নেন। এতে নিজের মধ্যেই নতুন প্রাণের অস্তিত্ব অনুভব করেন। কিন্তু তারপরেই এই বিপর্যয়। তবে মনোবল হারাননি লড়াকু অভিনেত্রী। এই কঠিন সময়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার মনের শক্তি আরও বৃদ্ধি পাক, শারীরিকভাবে তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠে আবার তার নিজের কাজে মনোযোগ দিন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।